মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সমস্ত হামলা ও বোমাবর্ষণকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের মাটির নিচের বিশাল মিসাইল ঘাঁটিগুলো আবার সচল করে ফেলেছে ইরান। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম CNN এর হাতে আসা বেশ কিছু চাঞ্চল্যকর স্যাটেলাইট ছবিতে উঠে এসেছে এই বিস্ফোরক তথ্য। বিশ্লেষকেরা বলছেন, ইরানকে গুড়িয়ে দেওয়ার মার্কিন যুদ্ধ কৌশল মারাত্মক সীমাবদ্ধতার মুখে পড়েছে। কয়েক সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একের পর এক ভারী বোমা বর্ষণ করে ইরানের ভূগর্ভস্থ মিসাইল ঘাটের রাস্তাঘাট ধ্বংস করেছিল এবং সুড়ঙ্গের মুখগুলো ধ্বংসস্তূপে পরিণত করেছিল। এই দুই দেশের উদ্দেশ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে মাটির নিচেই কবর দেওয়া। কিন্তু যুদ্ধবিরতির পর মাত্র 7 সপ্তাহ পার হতেই পাল্টে গেছে পুরো দৃশ্যপট। CNN এর বিশ্লেষণ অনুযায়ী 18টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির মোট 69টি সুড়ঙ্গের প্রবেশ মুখ ধ্বংস করা হয়েছিল, যার মধ্যে 50টি ইতিমধ্যে পুরোপুরি উন্মুক্ত করে ফেলেছে ইরান। আর এই বিশাল কাজ করতে ইরান কোনো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেনি, বরং সাধারণ বুলডোজার ও ডাম্প ট্রাকের মতো সাধারণ নির্মাণ সামগ্রী দিয়েই সাফ করে দেওয়া হয়েছে মার্কিন হামলার ক্ষত। ধ্বংস হওয়া পাহাড়ি রাস্তাগুলো মেরামত করে নতুন করে পিচ ঢালাইও দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, মাটির শত শত মিটার গভীরে পাথরের আড়ালে থাকা ইরানের মূল মিসাইল ও লঞ্চারগুলো কোনো ক্ষতি করতে পারেনি মার্কিন বোমা। সেখানে এখনও প্রায় 1000টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অক্ষত অবস্থায় মজুত রয়েছে। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে এক কর্মকর্তা স্বীকার করেছেন, ইরান তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের ক্ষেত্রে মার্কিন গোয়েন্দা সংস্থার সমস্ত হিসাব নিকাশ ও সময়সীমাকে ছাড়িয়ে গেছে। কৌশলগতভাবে আমেরিকা হয়তো সাময়িক জয় পেয়েছিল, কিন্তু দীর্ঘমেয়াদে এই ব্যয়বহুল সামরিক অভিযান তাদের ব্যর্থতাকেই সামনে আনছে। কারণ যেখানে ওয়াশিংটনকে এক একটি সুড়ঙ্গ বন্ধ করতে কোটি কোটি ডলারের অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করতে হয়েছে, সেখানে ইরান সস্তা বুলডোজার দিয়ে মাত্র কয়েকদিনেই তা আবার চালু করে দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ও তেল আবিবের আধিপত্য ধরে রাখার স্বপ্ন এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।